Hello everyone, আসসালামু আলাইকুম। This is নুসরাত জাহান মোমো and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আজ খুব ছোট একটা ব্লগ নিয়ে চলে এলাম। এখানে দুইটা মাছ নিয়ে আসা হয়েছে। একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা সুরমা মাছ। আমার দেবর সাইম খুব বলছিল যে ওর নাকি ইলিশ মাছ খেতে ইচ্ছে হচ্ছে, মানে সরিষা ইলিশ খেতে ইচ্ছে করছে। তাই ও বাজারে গিয়ে দুইটা মাছ নিয়ে আসে। ও মেইনলি গিয়েছিল ইলিশ মাছ আনার জন্য। তো এখানে গিয়ে সুরমা মাছটা পেয়েছে, তাই সুরমা মাছটাও নিয়ে আসছে। আর এই মাছটাও খেতে অনেক মজা। আর ও যখন এই মাছগুলো নিয়ে আসছে তখন আমি অন্য একটা কাজ করছিলাম, তাই ওকে বললাম যে তুমি একটু মাছগুলো কেটে দাও। আর তাছাড়া ও মাছ অনেক সুন্দর করে কাটতে পারে আর তাড়াতাড়ি কাটতে পারে, আমার থেকেও অনেক তাড়াতাড়ি। আর ইলিশ মাছ আমাদের থেকে ও বেশি পছন্দ করে, ওর খেতে খুব ভালো লাগে নাকি। আর ওর যে জিনিসটা বেশি ভালো লাগে ওই জিনিসটা নিয়ে কোনো যদি বলি যে এই কাজটা করে দাও তাহলে ও খুব সহজে রাজি হয়ে যায়। আর এমনিতেও আলহামদুলিল্লাহ ও খুব ভালো একজন দেবর এবং ছোট ভাই। তো ও সবসময় অনেক কাজে হেল্প করে। আসলে আমি জানি সব ছেলেরা এমন হয় না, সবাই কিন্তু বোঝে না। তো ও আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাদেরকে অনেক কাজে হেল্প করে। আর এই তো ওর গুনাগুন করতে করতে দেখেন ও কিন্তু ইলিশ মাছটাকে কেটেও নিয়েছে আর এখন কাটছে সুরমা মাছটা। আর এই মাছের খুব একটা আঁশ নেই। অফ ক্যামেরায় মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু মাছ আমি ফ্রিজে তুলে রেখেছি আর এখন যেগুলো রান্না করব সেগুলো এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, তারপর ধনেপাতা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি সরিষা, কাঁচামরিচ, রসুন আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি সেই যে মাছগুলো, ইলিশ মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। আজকের এই রান্নাটা কিন্তু সাইমই করবে। এই রান্নাতে আমি আজ সরিষার তেল ব্যবহার করব। এখানে আমি রাঁধুনি সরিষার তেলটা নিয়ে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওই তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকা উল্টে পাল্টে ফ্রাই করে নিব। এগুলোকে আমি ডিপ ফ্রাই করব না, কারণ সর্ষে ইলিশটাতে ডিপ ফ্রাই করলে ভালো লাগে না, এটাতে হালকা ফ্রাই করলে আমাদের কাছে ভালো লাগে। আর এই তো মাছগুলো ফ্রাই করে নেওয়া শেষ, আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যেই তেলটাতে আমি মাছগুলো ফ্রাই করেছিলাম ওই তেলটা দিয়ে আজকের এই রান্নাটা করব। তো ওই তেলটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে নেড়েচেড়ে একটু সফট করে নিব। তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই যে সরিষার পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কাঁচামরিচ যে ফাড়ি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। আর এখন ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ঝোলটা ফুটে উঠলেই রান্নাটা কমপ্লিট। সবশেষে ধনেপাতা দিয়ে এটাকে উঠিয়ে নিব। এই রান্নাটা কিন্তু একদমই সিম্পল, কিন্তু খেতে অনেক মজা। যারা সর্ষে ইলিশ খান তারা তো জানেন এটা কতটা মজা। এই যে দেখেন এটার ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে।
এখন আমি একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি, সেই সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর 1 টুকরা নিয়েছি লেবু, আর 1 টুকরা সরষে ইলিশ। এই মাছটা অনেকটাই ফ্রেশ ছিল। তো রান্না করার পর এটা এত মজা হয়েছিল কি বলবো। আমি তো এটা পরে ভয়েস ওভার করছি, তো এখন দেখছি, সেই সাথে আমার আবারও খেতে ইচ্ছে করছে, এতটাই মজা ছিল। আর এই রান্নাটাতে সরষের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, তাই এটা অনেক ঝাঁঝালো হয়েছে। গরম গরম ভাতের সাথে একদম পারফেক্ট ছিল। আর এটার মধ্যে ডিমটা তো অনেক মজার ছিল। যারা ইলিশের ডিম খেতে পছন্দ করেন তারা তো জানেন কত মজা। আর আজ গরম ভাতের সাথে সরষে ইলিশটা উপভোগ করছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।